ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে আপনি কতটুকু পজিটিভ মনে করেন বা তার এই বক্তব্যকে আপনি কতটুকু সমর্থন করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ডাক্তার শফিকুর রহমান তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যটা তিনি দিয়েছেন নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। তিনি বক্তব্যে যে কথাগুলো বলেছেন সেই বক্তব্যের মধ্যে সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের যে একটা বিগত দিনের অর্থাৎ 17.5 বছরের যে একটা দুঃশাসন ছিল, 17.5 বছর কোনটা, সেটা হচ্ছে ফখরুদ্দিন থেকে শেখ হাসিনার সময় পর্যন্ত। তিনি বলেছেন যে ফখরুদ্দিন থেকে শেখ হাসিনার সময় পর্যন্ত মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তিনি সর্বপ্রথম যে কথা বলেছেন যে আগে নির্বাচন নয়, আগে সংস্কার প্রয়োজন রয়েছে। এখন সংস্কারটা কি? সংস্কার হচ্ছে তিনি বলছেন যে সর্বপ্রথম ভোটার যে তালিকা সেটাকে হালনাগাদ করতে হবে। কেননা ভোটার তালিকা যদি হালনাগাদ না হয় তাহলে একটি সুস্থ নির্বাচন দেওয়া মোটেও সম্ভব হবে না। কারণ অনেক ভুয়া ভোটার তৈরি হয়েছে এবং আরও অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এখানে অনেকটা সুবিধা পাবে, কিন্তু ভোটের যে একটা অধিকার জনগণ সে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। তিনি আরও নানান ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে ফ্যাসিবাদের যে একটা কায়েম, অর্থাৎ তিনি প্রায় 13 বছরের যে একটা ফ্যাসিবাদের কথা বলেছেন, যে মানুষের খুন গুণ নির্যাতন, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, ভোটার অধিকার কেড়ে নেওয়া, এই সকল বিষয় তিনি বিস্তারিত কথা বলেছেন। যেখানে তিনি একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য এই সরকারকে আরও একটু সময় নিয়ে একটা সুন্দর একটা সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচনের কথা তিনি এখানে বলেছেন। তো কালের কণ্ঠে কিন্তু একটা সুন্দর নিউজ প্রকাশ করেছে। সেই নিউজটার মধ্যে তিনি বলেছেন যে বাংলাদেশে মঈন এবং ফখরুদ্দিনের দুঃশাসনের 2 বছর পর শেখ হাসিনার ফ্যাসিবাদের 15.5 বছর, এই 17.5 বছর ভীষণ কষ্টের মধ্যে ছিল মানুষ। এই সময় ভিতরে অসংখ্য আল্লাহ বান্দা বান্দি খুন গুম অপহরণ এবং আয়নাঘরের বাসিন্দা হয়েছেন। তিনি কিন্তু এই কথাটা সেখানে তুলে ধরেছেন এবং অনেকে পঙ্গু এবং আহত হয়েছেন এবং বাংলাদেশের জামাত ইসলামের উপর বাড়তি জুলুম করা হয়েছে বলে তিনি এইখানে উল্লেখ করেছেন এবং এক এক করে জামাতের 11 শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। মানে জামাত ইসলামের নির্বিচারে হত্যা করা যে মানবতা বিরোধী যে অপরাধ ছিল 71 সালে, সেই সকল যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে তিনি কথা বলেছেন যে বাংলাদেশে যে রাজাকার বা রাষ্ট্রদ্রোহী বা মানবতা অপরাধী শেখ হাসিনার সময় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে তিনি বলেছেন যে শীর্ষ 11 নেতাকে তিনি নির্বিচারে হত্যা করেছেন এবং বিচারের নামে তামাশা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। তিনি বলেছেন যারা জনগণের সম্পদ লুটে গত 15 বছর বাংলাদেশকে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই দেশকে তারা তাদের দেশ মনে করে না। তারা রাজনীতি করে বাংলাদেশে বউ বাচ্চা পাঠিয়ে দিচ্ছে বিদেশে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে এবং বাংলাদেশের মানুষের সম্পদ তারা চুরি করে নিয়ে গেছে, অথচ তারা অন্যদের চোর বলতো। এবং তিনি বলেছেন যে আগে অবশ্যই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই পয়েন্টটা হয়তোবা নির্বাচন বিলম্ব করার একটি বড় পয়েন্টের ইস্যু দাঁড়াতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তিনি যে কথাগুলো বলেছেন কথাটা কতটুকু যুক্তিসঙ্গত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নন্দন ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।